আসসালামু আলাইকুম। প্রিসেপ্টরের এই ব্যতিক্রম আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দরা, আজকের নির্ধারিত বিষয়টি কি দেখো, ফাংশনস অফ নাউন, অর্থাৎ নাউনের 5টি কাজ। তোমরা জানো যে আমি ক্লোজ এবং ফ্রেজের উপরে ক্লাস শুরু করেছি। এই ক্লোজ এবং ফ্রেজ বোঝার জন্য আমাকে নাউনের কাজগুলি সম্পর্কে ভালোমতো জানতে হবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, এখানে 5টি কাজ সম্পর্কে লেখা আছে। 1 নাম্বার কি সাবজেক্ট হিসাবে, 2 নাম্বার অবজেক্ট হিসাবে, 3 নাম্বার কমপ্লিমেন্ট হিসাবে, 4 নাম্বার প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে এবং 5 নাম্বার হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন হিসাবে। দেখো, আমরা যদি কয়েকটা সেন্টেন্স লিখি, উদাহরণ লিখি, যেমন সাবজেক্ট হিসাবে যদি লিখি রহিম ইজ আ বয়। দেখো, এই সেন্টেন্সের সাবজেক্ট কি রহিম, আর সাবজেক্ট হইতে হলে কোন পার্টিসিপেন্ট হইতে হবে? অবশ্যই নাউন হইতে হবে, কারণ নাউনের প্রথম কাজই হচ্ছে নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন রহিম সাবজেক্ট। আসো কি অবজেক্ট হিসাবে, যেমন যদি আমি লিখি যে আই ইট রাইস, এখানে রাইসটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট বিষয়টা কি? সাবজেক্ট যাকে আশ্রয় করে কোনো কর্ম সম্পাদন করে। দেখো, এখানে সাবজেক্ট একটা কাজ করতেছে, কাজটা কি ইট। এই ইটটা কাকে আশ্রয় করে? এই রাইস নামক একটা খাদ্য বস্তুকে আশ্রয় করে, তাই না? আই সাবজেক্ট, এর কাজটা হচ্ছে ইট, খাওয়া। এই কাজটা রাইসকে আশ্রয় করে সম্পন্ন করতেছে। অতএব রাইস হচ্ছে এখানে অবজেক্ট। আমরা অবজেক্ট চিনার উপায় জানি যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। প্রশ্ন করো আমি খাই, কি খাই? ভাত খাই। তাহলে এই যে রাইস, রাইসটা কি এখানে অবজেক্ট, আর অবজেক্ট হতে হলে কি হতে হবে? নাউন হতে হবে। আসলে 3 নাম্বার, সেটা কি কমপ্লিমেন্ট হিসাবে। এই যে কমপ্লিমেন্ট হিসাবে, এই কমপ্লিমেন্ট কিন্তু তোমরা জানো যে 2 রকমের, একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। যেমন দেখো, হি ইজ আ টিচার, এটা একটা সেন্টেন্স। আর একটা দেখো, উই মেড হিম ক্যাপ্টেন। এই দুটো সেন্টেন্স তোমরা খেয়াল করো। দেখো, এখানে কমপ্লিমেন্ট বিষয়টা কি? কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে পরিপূরক। সেটা হইতে পারে সাবজেক্টের পরিপূরক, হইতে পারে অবজেক্টের পরিপূরক। যেমন দেখো, এখানে হি সাবজেক্ট, এই সাবজেক্টের পরিপূরক কি? পরিপূরক বা বলতে পারে ইকুয়াল। যে হি, সেই কিন্তু টিচার। আমরা ইজের পরিবর্তে ম্যাথমেটিক্যাল টার্মে কিন্তু ইকুয়াল ইউজ করতে পারি। কমপ্লিমেন্ট বলতে মনে করতে পারো যে ইকুয়াল, সাবজেক্টের ইকুয়াল অথবা অবজেক্টের ইকুয়াল বা পরিপূরক। দেখো, যে হি, সেই কিন্তু টিচার। এই টিচার তাহলে এখানে কি? অবশ্যই কমপ্লিমেন্ট, কারণ টিচারটা হচ্ছে হির পরিপূরক, টিচারটা হচ্ছে হির পরিপূরক। একইভাবে দেখো, উই মেড হিম ক্যাপ্টেন, এখানে অবজেক্ট কিন্তু হিম। যেমন দেখো, আমরা বানিয়েছিলাম, আমরা বানিয়েছিলাম, কাকে বানিয়েছিলাম? হিম। যদি তুমি এই মেড ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করো, তাহলে উত্তর কি পাওয়া যাবে? হিম। আবার আমরা বানিয়েছিলাম, কি বানিয়েছিলাম? তুমি যখন কি দ্বারা প্রশ্ন করো, তাহলে উত্তর কি আসতেছে? ক্যাপ্টেন। তাহলে সেই সেন্সে এই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট দুটি, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে ক্যাপ্টেন। এখন একটা বিষয় হচ্ছে, যে হিম, সেই কিন্তু ক্যাপ্টেন। যে ব্যক্তি ক্যাপ্টেন, সেই কিন্তু হিম। আমরা বলতে পারি হিম ইকুয়াল ক্যাপ্টেন। যেহেতু হিম এখানে অবজেক্ট, তাহলে এইটা কি? এটা হচ্ছে অবজেক্টিভ বা অবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ দেখো, এই যে অবজেক্টের অতিরিক্ত পরিচয়, যে হিম সেই ক্যাপ্টেন, এটা কি? অবজেক্ট কমপ্লিমেন্ট। আর এই টিচার কি? এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেহেতু টিচার হির পরিপূরক, হি যেহেতু সাবজেক্ট, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর যেহেতু ক্যাপ্টেন হিমের পরিপূরক, আর হিম যেহেতু অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন দেখো, এই যে টিচার, এও কিন্তু নাউন, আবার ক্যাপ্টেন এও নাউন। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়, সেটা হইতে পারে সাবজেক্টের কমপ্লিমেন্ট, হইতে পারে অবজেক্টের কমপ্লিমেন্ট। আসলে 3 নাম্বার, প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে। দেখো, অতি পরিচিত একটা সেন্টেন্স যে উই গো টু স্কুল। উই গো টু স্কুল মানে কি? আমরা স্কুলে যাই। এখন দেখো, এখানে একটা প্রিপজিশন আছে, কি সেটা? টু, তাই না? টুর পর একটা নাউন আছে, নাউনটা কি? স্কুল। নাউনটা কি? স্কুল। আমাদের বিষয়টা কি? দেখো, প্রিপজিশনের অবজেক্ট, এখানে প্রিপজিশন টু, এখানে প্রিপজিশন হচ্ছে টু, এরপর একটা নাউন আছে, এটা কি? স্কুল। আর নাউন মানে কি? সেটা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। এখানে যেহেতু টু প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে বসছে মানে কি? এটা প্রিপজিশনের অবজেক্ট। প্রিপজিশনের অবজেক্ট, এই যে টু প্রিপজিশন, তারপরে স্কুল, এটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট।
তাহলে স্কুলটা যেহেতু অবশ্যই নাউন। আশা করি বুঝতে পারছো প্রিপোজিশনের অবজেক্ট। একটা যদি আমরা সেন্টেন্স লিখি, দেখো আই এম ফন্ড অফ সুইট, আমি মিষ্টি খেতে পছন্দ করি। দেখো অফ একটা প্রিপোজিশন, এরপরে কি সুইট একটা নাউন। এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, কারণ অবজেক্ট হইতে হলে কি হইতে হয়, নাউন হইতে হয়। আমরা কিছু আগে দেখেছি, কিন্তু অবজেক্ট হইতে হলে নাউন হইতে হয়। তার সামনে একটা প্রিপোজিশন আছে, এখানে স্কুলের সামনে একটা টু প্রিপোজিশন, এখানে সুইটের সামনে একটা অফ প্রিপোজিশন। এই দুটো প্রিপোজিশনের পরে যে নাউনটা বসেছে সেটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। আর প্রিপোজিশনের অবজেক্ট হইতে হলে অবশ্যই কি হইতে হবে, নাউন হইতে হবে। আশা করি উপরে 4টি কাজ তোমরা বুঝতে পেরেছো। আসো 5 নাম্বার, নাউন ইন অ্যাপোজিশন হিসাবে। অ্যাপোজিশন মানে কি, অতিরিক্ত তথ্য, অতিরিক্ত পরিচয়। যেমন ধরো একটা সেন্টেন্স, মিস্টার খান টিচার অফ এ স্কুল। মনে করো মিস্টার খান টিচার অফ এ স্কুল ইজ অ্যান অনেস্ট ম্যান। অ্যাপোজিশনটা কি, একটু আগে বললাম, অ্যাপোজিশন হচ্ছে এর পূর্বে একটা নাউন থাকবে এবং এই নাউনের একটা অতিরিক্ত পরিচয় হবে, অতিরিক্ত তথ্য হবে। যেমন এখানে একটা ব্যক্তি মিস্টার খান, মিস্টার খান একটা পার্সন পিস নাউন। এই মিস্টার খান সম্পর্কে একটা পরিচয় কি দেওয়া হচ্ছে, টিচার অফ এ স্কুল। মিস্টার খানের পরিচয় কি, সে একটা স্কুলের শিক্ষক। এখন দেখো যে টিচার এটা কি, কোন পার্সন পিস, অবশ্যই নাউন। এই টিচারটা হচ্ছে অবশ্যই একটা নাউন, কারণ অ্যাপোজিশন মানেই হচ্ছে দুটা নাউন পাশাপাশি বসবে। দেখো মিস্টার খান একটা নাউন, টিচার একটা নাউন, দুটো নাউন পাশাপাশি বসে পরবর্তী নাউনটা পূর্ববর্তী নাউনের কি একটা পরিচয় দিবে। এই যে মিস্টার খানের পরিচয় কি, টিচার, টিচার অফ স্কুল, এই যে টিচারটা কি, মিস্টার খানের পরিচয়, তাহলে এটা হচ্ছে একটা নাউন। তাহলে আমরা নাউনের কয়টি কাজ পেলাম, দেখো সাবজেক্ট হিসাবে, যেমন রহিম একটা সাবজেক্ট, এখানে নাউন। অবজেক্ট হিসাবে এখানে রাইস, অবজেক্ট বা কর্ম, এটা একটা নাউন। কমপ্লিমেন্ট হিসাবে, এই কমপ্লিমেন্ট দুই রকমের হতে পারে, সাবজেক্টের অতিরিক্ত পরিচয় হলে বা সাবজেক্টের পরিপূরক হলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টের পরিপূরক হলে অবজেক্টিভ বা অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্টের পরিপূরক হলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টের পরিপূরক হলে অবজেক্ট কমপ্লিমেন্ট। আসো কি হিসাবে, আসো হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। যেমন দেখো টুর পরে একটা স্কুল আছে, অফের পরে একটা সুইট আছে। এই স্কুল এবং সুইট এই দুটি কিন্তু এই যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের অবজেক্ট। আর প্রিপোজিশনের অবজেক্ট হইতে হলে অবশ্যই কি হইতে হবে, নাউন হইতে হবে। আসো 5 নম্বরটা কি, নাউন ইন অ্যাপোজিশন হিসাবে। অ্যাপোজিশন মানে দুটা নাউন পাশাপাশি বসবে, পরবর্তী নাউন পূর্ববর্তী নাউনের একটা অতিরিক্ত পরিচয় বা তথ্য দিবে, সেটা কি নাউন ইন অ্যাপোজিশন। এই নাউন ইন অ্যাপোজিশন হইতে হলে কি হইতে হবে, অবশ্যই নাউন হইতে হবে, কারণ আমাদের শিরোনামে তো বলতেছে নাউন ইন অ্যাপোজিশন, নাউনের পরিচয়, নাউনের তথ্য। এই হচ্ছে আমার নাউনের 5টি কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার কোনো নতুন কোনো বিষয় নিয়ে আমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।